হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আয়ুষকে আর স্কুলে পাঠাইনি, কারণ আজকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে। অন্য যেদিন আয়ুষ স্কুলে না যায় সেদিন আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, বাট আজকে যেহেতু যাওয়ার আছে তাই জন্য একটু সকাল সকালই উঠে গেছি। কারণ ঘরের অনেক কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে, রান্না বান্না থাকে সেগুলো রেডি করে তারপর আমরা বেরাবো। তাই ঝটপট করে যাই, এবার একটু ফ্রেশ হয়ে আসি। আয়ুষকে স্নান করানোর ডান, আর আমিও হয়ে গেছি ফ্রেশ। এবার চলে যাব কিচেনে। তো ফার্স্টে কিচেনে এসেই ফার্স্টে আমি যেটা খাই সেটা হচ্ছে ব্ল্যাক কফি। আমি এবং আমার বর, তাই দুজনের জন্য 2 কাপ ব্ল্যাক কফি বানাচ্ছি উইদাউট সুগার। আর আমি আমার নিজের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি, কারণ আমি সকালে ভাবছি ম্যাগি খেয়েই বেরাবো। আর ম্যাগির সাথে সাথে মাছ আর ভাতও বসিয়ে দিয়েছি, কারণ বাড়িতে থাকবে হচ্ছে আমার দেওর আর আমার বর, তাই ওদের দুপুরের খাওয়ার জন্য মাছ আর ভাত বসিয়ে দিয়েছিলাম। যাই এবার বরকে কফিটা দিয়ে আসি। তো ওকে কফি দিয়ে এসে এবার আমি নিজের জন্য ম্যাগিটা বেড়ে নিচ্ছি, আর কফিটাও রেডি করে নিলাম। আমি আবার কফিতে একটুখানি ঘি দিয়ে খাই। তোমরা কে কে খাও এরকমভাবে কফি, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখন আমি আমার খাবারটা নিয়ে, আর আয়ুষ যেহেতু দুধ খাবে, তো আমাদের খাবারটা নিয়ে এখন আমি চলে যাব ওপরে, কারণ আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে 12টার মধ্যে। তাই জন্য খুব ফাস্টই করলাম আজকে সব কিছু। এবার আয়ুষের খাবারটা চটপট করে বানিয়ে নিই। আয়ুষ যেহেতু দুধ খাবে তাই জন্য ওর খাবারে কিছুটা সেরিগ্রো, কিছু ঘরে তৈরি করা সেরিল্যাক, ছাতু আর ড্রাই ফ্রুটের পেস্ট আর মধু আর কলা দিয়ে স্ম্যাশ করে ওকে আমি আর কি খাওয়াবো, তাই খাবারটা রেডি করিয়ে নিলাম। আর আমি এখানে বাইরের দৃশ্য দেখতে দেখতে একটুখানি কফিটা খেয়ে নিলাম, আর ব্রেকফাস্টটাও করে নিলাম তার সাথে। আরেকজন তো খাওয়ার কথা বললেই পালায়, তেমনি পালিয়েছিল। আবার ওকে তাড়াতাড়ি টেনে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে এবার আমি চলে এলাম স্নান ফান করে রেডি হতে। আজকে পরেছিলাম আমি শাড়ি। তো শাড়িটা খুব প্রিয় আমার, কারণ কালারটা আমার খুব প্রিয় হয়, তাই জন্য। চল এবার ফটাফট রেডি হয়ে নি। এই হলো আমার লুক। তোমরা বলো শাড়িটা কেমন লাগছে আমাকে পরে। এবার যাব গন্তব্যস্থলে, আমাদের গাড়িও চলে এসছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখতে পাবেন নেক্সট ব্লগে। টাটা। হ্যাঁ এই তো শিল্পের আছে, তো এই তো রোডে উঠবো তাহলে শিল্পের দিয়ে দেবো। ও সোনার চান চা কি হলো চিল্লাচ্ছ মা কেন? বলে কি চিল্লাচ্ছ কেন, কি হলো? তো আমরা রোডে উঠে গেছি, আর আমরা গাড়িতে আছি হচ্ছে আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, আমার ছেলে আর আমার কাকি শাশুড়ি। আমরা এই কজন মিলে আমরা যাচ্ছি গন্তব্যস্থলে। প্রথমে যাব আমরা ননদের বাড়িতে। ওখান থেকে ননদের ননদ আর ননদের বর আর তার 2 বাচ্চা ওরাও যাবে, তাই জন্য ফার্স্টে এখন ওদের বাড়িতে যাব। তারপর আমরা সবাই মিলে যেখানে যাওয়ার জন্য যে উদ্দেশ্যে বেরিয়েছি সেইখানে যাব। তাহলে চলো যাওয়া যাক। তো বলতে বলতে আমরা চলে এসেছি ননদের বাড়িতে। এসে দেখি অ্যাজ ইউজুয়াল রেডি হয়নি, তো ওরা দুজনেই মিলে রেডি হচ্ছে, সাথে বাচ্চাগুলোকেও রেডি
রেডি করাচ্ছে, কারণ বাচ্চা ঘরে থাকলে সত্যি কথা রেডি হওয়াটা একটু কষ্টেরই ব্যাপার। তো যাই হোক, ওদের রেডি হতে দেখে আমার তো নিজের এখন একটু সাজুগুজু করতেও ইচ্ছা করছে। তো আমি বললাম আমি চোখের লাইনার বা কাজল কোনোটাই দিইনি, তো আমি বললাম তাহলে ওটা দাও, আমিও তাহলে একটুখানি পরে রেডি হয়ে নিই। জিদ্দি কাজল, তার নামই হচ্ছে জিদ্দি কাজল। কি জিদ্দি? মানে উঠতে চায় না তাই জন্য দেখবো স্ম্যাশ হয় কিনা। স্মাশ করবে না, এই জন্য পড়তেই চায় না। তারপরে তুলতে এত ঝামেলা লাগে আমার, দূর এই তেল ঘষরে। আমি তো একদিন করে 3 দিন কাজ চালিয়ে দিই। হ্যাঁ, একদিন করে 3 দিন করে আর 3 দিন করতে হবে না। এমনি কালো হয়ে যাবে। আয়নাটা হেভি লাগে। আমিও এই লাইনার ছাড়া এরকম এই তুলি ছাড়া আমি পড়তেও পারি না। চুলগুলো তো পড়াই যায় না। আমিও আমার এই লাইনার ছাড়া পড়তেও পারি না। এটা মেয়েকে জামা পরে যাবে? যদি ছোট জামা পরতে বড় না। ফাইনাল টাচ দিয়ে আমি এবার পুরোপুরি রেডি। তো আয়না দেখলে নিজেকে মনে হয় দেখেই যাই নিজেকে, জানি না কেন এত ভালো লাগে। কারোর ভালো লাগুক না লাগুক, নিজেকে খুব ভালো লাগে আমার দেখতে নিজেকে আয়নায়। তো আয়নার সামনে থাকলে একটু নিজেকে বারেই দেখি। তো চলো এবার বেরানো যাক। ওদের বাড়ি থেকে সামনে ছিল দেখে ওরা স্কুটি নিয়েই বেরিয়ে গেছে। তো ওরা সামনে যাচ্ছিল, আমরা পেছন যাচ্ছিলাম। এসে গেছি আমাদের গন্তব্যস্থলে। এটা হচ্ছে আমার গুরুমার বাড়ি, হচ্ছে কলকাতার বুকে অনেক পুরনো বাড়ি এটা। তো বিশাল বড়, একদম রাজপ্রাসাদের মতন বাড়িটা, বিশাল বড় বাড়িটা। বাইরে থেকে যতটা বড়, ভেতরটা আরো বড়। এখানে উৎসব আছে, এটাই হচ্ছে আমার সুন্দর মা, গুরুমা। আমি এনার কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম আমি আগের বছর। শুধু আমি না, আমার সাথে যে আমার 2 ননদ আছে তারাও নিয়েছিল, তাই জন্য আমরা সবাই মিলে এসেছি ওনাদের বাড়ির উৎসবে। আমরা গৌর বিষ্ণুপ্রিয়া দীক্ষিত সবাই। তো গুরুমার বাড়িতে উৎসবের জন্য আমাদের ইনভিটেশন দিয়েছিল, তো সেই কারণেই আসা। আমি যাই না, ওখানে রাখ, তবলার ওখানে কি সুন্দর না ঠাকুরের জায়গাটা। আমার তো মনে হচ্ছে এখানেই আমি বসে থাকি আর 2 চোখ ভরে ভগবানকে দেখি। এখানটা ঢোকার পরই মনটা যেন এমনি শান্ত হয়ে গেল, জানি না কেন। এটাই হলো হয়তো ভগবানের লীলা। তা যাই হোক, বেশি অত জ্ঞান দিতে যাব না, ভক্তিটা যে যার নিজের ওপর। তো এখানে এসে ভীষণ আমার ভালো লাগছে। তো আগের বছরও উৎসব হয়েছিল, বাট আসতে পারিনি আমি তখন। সবে আমাদের বাড়িতেও অনুষ্ঠানটা আর কি শেষ হয়েছিল, সেই কারণে আসতে পারিনি। তো এইবার আসতে পেরে খুব ভালো লাগছে। আর এত সুন্দর মনে হচ্ছে সামনে যে ভগবান বসে আছে, মনে হচ্ছে সত্যি কোনো ভগবান। এত সুন্দর করে গৌর বিষ্ণুপ্রিয়াকে এবং আরও যে ভগবান রয়েছে তাদেরকে এত সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে। বিশ্বাস করো, সামনে থেকে দেখতে ভীষণই ভালো লাগছিল। ধর
আয়ুষ কি সুন্দর ওদের সাথে তালে তালে করতাল বাজাচ্ছিল। তো আমাকে মা বলছিল, মা এইভাবে, আমি ওটা একটু ভারী ছিল দেখে ঠিক করে ধরতে পারছিল না, তো আমি বললাম মা আমি ঠিক করে ধরিয়ে দিচ্ছি। ও আবার ধরে খুব সুন্দরই বাজাচ্ছিল। তো নিচে বসে অনেকক্ষণ কীর্তন শোনার পরে আমরা এখানে ওপরে চলে এলাম ভোগ গ্রহণ করার জন্য। এখানে প্রভুর ভোগে অন্ন আর শাক দিয়ে শুরু করে আরও বিভিন্ন আইটেম ছিল, সেগুলো এই দাদারা পরিবেশন করছিল আমাদের। অন্ন গ্রহণ করার পরে আবার আমরা নিচে আসলাম, নিচে এসে কিছুক্ষণ বসেছিলাম আমরা এখানে। এখানে গান হচ্ছিল দেখে আয়ুষ আবার ওখানে নাচা শুরু করে দিয়েছিল, তোমাদের দেখাই। এখানে আমি বসে বসে কীর্তন শুনছিলাম, আর হঠাৎ করে এক বোন এসে আমাকে বলল যে একে একটুখানি ধরবে। তো লাড্ডু সোনা হয়তো চেয়েছিল আমার কোলে আসার জন্য, আমারও সৌভাগ্য ছিল তাকে কোলে নেবার, তো খুব ভালো লাগলো। তো ওখান থেকে যথারীতি কীর্তন শেষ করে তো আমরা ওখান থেকে রওনা দিয়ে দিলাম। এবার আমরা হচ্ছিলাম অগ্নিমলে, কারণ আমাদের বাড়িতেও উৎসব আছে কদিন পরে। তো এখান থেকে আমরা কিছু মুদি সদাই, এমনিও সবসময় এখান থেকে আমরা মুদি সদাই নিই। তো আমার শ্বশুরমশাই ভাবলাম তাহলে এখান থেকে যখন ক্রস করছি তাহলে এখান থেকেই আমরা কিছু মুদি সদাই নিয়ে বাড়িতে তাহলে নিয়ে যাই, তাহলে আর বাইরে থেকে কেনার প্রয়োজন পড়বে না। তো সেই কারণে আমাদের এখানে আসা। এখান থেকে আমাদের ভোগের, ঠাকুরের ভোগের যা যা লাগবে সব কিছু এখান থেকে আমরা পারচেস করব। যা যা নেবার দরকার ছিল সবকিছু আমাদের ডান, সবকিছু হয়ে গেছে কমপ্লিট নেওয়া। আর এইদিকে আমার শাশুড়ি মায়ের জুতোর গেছে সোল খুলে, দুটো পায়েরই নাকি দুটো সোল খুলে গেছে। ভাগ্য ভালো আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, প্রয়োজন পড়েনি, নাহলে প্রবলেম হয়ে যেত। তো চলো এবার বেরানো যাক, রাত্রে হয়তো বাইরে খাওয়া দাওয়া করবো, দেখা যাক। এই উঠছে থ্যাংক ইউ বাবা। ওঠ বসতে পারে, এটা পশুদিন থেকে গেরুয়া কাজ হবে, এটা ঘেরে হয় নীলগুলো ঘেরে হয়ে যাবে না, নমরা নাম ঘেরে যাবে, এটা রাম ভবন হয়ে যাবে, নাম চেঞ্জ করে রাম। প্রচন্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা আমাদের এদিকে উলুবেড়িয়া চলে এসেছিলাম ব্লু মুনে। এখানে ডিনারটা করে বাড়ি চলে যাব। চলে তো এসছি রেস্টুরেন্টে, বাট আমি কি খাবো সেটাই আমি ভাবছিলাম, কারণ আমি রেস্টুরেন্টের খাবার একদম খাওয়া পছন্দ করি না। আর যদিও খাই বিরিয়ানি আর স্ন্যাক্সের মধ্যে স্যুপ খাই, এর বাইরে আমি একটা খাবারও খাই না। তো ঠিক করলাম, তো শাশুড়ি শ্বশুরগণ এরা আবার রুটি ভক্ত, তোরা তাদের জন্য বাটার নান অর্ডার করেছিলাম, বাটার নান, চানা আর তড়কা। আর আমি আমার নিজের জন্য থাই স্যুপ একটা অর্ডার করেছিলাম। আর ফিশ ফিঙ্গার ভালোবাসে, তো এখানের এই ফিশ ফিঙ্গার আর পাঁপড়, ব্যাস। ডিনার শেষ করে এখন আমরা বেরিয়ে গেছি, এখন যাব সোজা বাড়ি। সকাল দিয়ে অনেক হাঁটাহাঁটি, অনেক পরিশ্রম হয়েছে, এখন বাড়ির দিকে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।